নারী ফুটবল লিগে টানা দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। বুড়িগঙ্গাপাড়ের এই ক্লাবটি প্রথম ম্যাচে 10-0 গোলে হারিয়েছিল ঢাকা রেঞ্জার্সকে, আর দ্বিতীয় ম্যাচে তাদের 23-0 গোলে জয় কাছারিপাড়া একাদশের বিপক্ষে। এই দুর্বল দলের বিপক্ষে দুটি জয়ই বড় জয় কিন্তু বলে দিচ্ছে তারা এবারের লিগের শিরোপার ব্যাপারে অন্যতম দাবিদার। তবে দুঃখজনক বিষয় হলো দ্বিতীয় ম্যাচে এসে অর্থাৎ কাছারিপাড়ার বিপক্ষে ফরাশগঞ্জের খেলোয়াড়রা মারামারি করেছেন। এই মারামারির কারণে রেফারিকে লাল কার্ড দেখাতে হয়েছে। কাছারিপাড়ার সাবিত্রা এবং ফরাশগঞ্জের জাতীয় দলের খেলোয়াড় মনিকা চাকমাকে রেফারি লাল কার্ড দেখিয়েছেন। এতে করে মনিকা চাকমা পরের ম্যাচ খেলতে পারবেন না। এখন ডিসিপ্লিনারি কমিটি যদি শাস্তি আরও বাড়িয়ে দেন তাহলে এই শাস্তির মাত্রা আরও বাড়বে। তবে এই যে মারামারি ঘটনা, এটি কিন্তু কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে, তারা বিশ্বকাপে খেলবে, সেই লক্ষ্যে অস্ট্রেলিয়া যাবে, থাইল্যান্ড যাবে। এখন এই খেলোয়াড়রা যদি মাঠে মারামারি করেন তাহলে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আর যে তারকা খেলোয়াড়রা মারামারিতে লিপ্ত হয়েছেন তাদের কাছে জুনিয়ররা কী শিখবেন, উঠতি খেলোয়াড়রা কী শিখবেন, এই বিষয়টা কিন্তু ভেবে দেখতে হবে। সবাইকে ঠান্ডা মাথায় রেখে খেলতে হবে। নারী ফুটবলাররা মাঠে যে আচরণ করেন, ক্লাব ফুটবলে মাঠে যে আচরণ করেন, সেই ধারা যদি তারা জাতীয় দলে অব্যাহত রাখেন তাহলে কিন্তু জাতীয় দল সমস্যায় পড়বে। এর আগে 2016 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-16 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে বাংলাদেশে কৃষ্ণারানী সরকার অস্ট্রেলিয়ার সাথে মারামারি করেছিলেন। এতে করে তিনি লাল কার্ড পান। তার এই লাল কার্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু সেই ম্যাচ জিততে পারেনি। 2-1 গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত তাদেরকে 2-3 গোলে হারতে হয়েছিল। সুতরাং বিষয়টি নিয়ে বাফুফেকে সতর্ক হতে হবে। ক্লাব কর্মকর্তাদের সেই বার্তা পৌঁছে দিতে হবে যাতে করে ক্লাব কর্মকর্তারা ফুটবলারদের বোঝাতে পারেন মাঠে কোনোভাবেই মাথা গরম করা যাবে না, শৃঙ্খলা বহির্ভূত কাজ করা যাবে না, লাল কার্ড খাওয়া যাবে না। এতে করে কিন্তু সকলেরই সমস্যা। যে সমস্যা পড়েছেন ফরাশগঞ্জ, তারা পরের ম্যাচে মনিকা চাকমাকে পাবে না, যিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ফরাশগঞ্জের মধ্যমাঠের মধ্যমণি। একই সাথে তাদের নেপালের রিক্রুট যে পূজা রানা, তাকেও পাওয়া যাবে না, কারণ মারামারিতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তারপরের ম্যাচে খেলার সম্ভাবনা কম। একটি লাল কার্ড ম্যাচের অনেক দৃশ্যপট পাল্টে দেয়, দলকে বিপদে ফেলে। সেই খেলোয়াড়টিও একটি খেলা মিস করেন, 2টি খেলা মিস করতে পারেন। তাই সকলকে সতর্ক রাখতে হবে। তবে কাছারিপাড়ার বিপক্ষে এই ম্যাচে কিন্তু ফরাশগঞ্জ 23 গোলের জয় একটি রেকর্ড করেছে নারী ফুটবল লিগ। এটি সবচেয়ে বড় ব্যবধানের জয়। ম্যাচে 2টি ডাবল হ্যাটট্রিক হয়েছে। প্রথম ডাবল হ্যাটট্রিকটি করেছেন ছোট শামসুন নাহার, এরপরে করেছেন মারিয়া মান্ডা, দুজনই 6টি করে গোল করেছেন। স্ট্রাইকার তোহরা করেছেন 3টি গোল। এদের কল্যাণে কিন্তু এই বড় জয়। এবার নারী লিগে 5টি দল শক্তিশালী অবস্থানে আছে, তাদের দলটা বেশ ভালো। বাকি 6টি দলের অবস্থা একটু খারাপ। তবে একটি দল নিজেদের মধ্যে অর্থাৎ পারস্পরিক যে ম্যাচগুলো খেলবে সেখানে কিন্তু তাদের শক্তিমত্তা জানা যাবে। সেখানে কিন্তু এই উঠতি খেলোয়াড়রা তাদের প্রতিভা স্বাক্ষর রাখতে পারবেন, তারা জানান দিতে পারবেন তারা আগামীতে জাতীয় দলে খেলবেন, নারী লীগ মাতাবেন, দেশের ফুটবলে অন্যতম সম্পদ পরিণত হবেন। বড় দলগুলোর বিপক্ষে তাদের বিশাল ব্যবধান হারে অতটা ভেঙে পড়ার কিছু নেই, কারণ বড় দলের যে খেলোয়াড়রা তারা জাতীয় দলে লম্বা সময় ধরে প্র্যাকটিসে আছেন, তাদের পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ হয়, তারা সব দিক দিয়েই কমপ্লিট ফুটবলার। আর যারা উঠতি গ্রাম থেকে উঠে এসেছেন তারা আসলে সেভাবে সব কিছু নার্সিং হয় না। তাই তাদের এখন মিশন থাকবে একটাই, নিজেদেরকে পারস্পরিক ম্যাচে অর্থাৎ 6টি দুর্বল দল নিজেদের মধ্যে যে পারস্পরিক ম্যাচ খেলবে সেখানে নিজেদের ভালো মতো প্রমাণ করা, ভালো খেলা উপহার দেওয়া। তাহলেই তারা আগামীতে বড় দলে যেতে পারবেন, জাতীয় দলে যেতে পারবেন। আসলে ফুটবলাররা কিন্তু এভাবেই উঠে আসেন, সবাই জাতীয় দলে সরাসরি আসেন না, ছোটো দলে খেলেন, সেখানে নিজেদেরকে মেলে ধরেন, এরপরে তারা বড় ক্লাবে আসেন, জাতীয় দলে যান, সেখানে পারফর্ম করেন, এরপর বাংলাদেশকে সাফল্য এনে দেন। সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ, যে দলগুলো বড় ব্যবধান হারবে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করা কোনো দরকার নেই, তাদেরকে সাহস দিন, তারা যেন আগামীতে ভালো খেলতে পারে, নিজেদের মধ্যে ম্যাচগুলো তারা যেন ভালো খেলতে পারে। তাহলেই এদেরই সুফলটাই ভোগ করবে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।